চাকসু নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪২৯ জন। এর মধ্যে জিএস এবং এজিএস পদে লড়বেন ৬৯। বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে চাকসু নির্বাচনে প্রচার চালাচ্ছেন শিবির সমর্থিত প্যানেল। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মনির ইসলাম পারভেজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চাকসু যে নির্বাচন হচ্ছে তার দীর্ঘ ৩ যুগ পর যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনী আমেজ কিন্তু এখন বিভিন্ন হলে আমরা দেখতে পাচ্ছি। তো আমি এই মুহূর্তে শাহ আমানত হলের সামনে রয়েছি এবং এখানকার যে নির্বাচনী আমেজ সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রীতি জোটের ছাত্ররা এখানে তারা তাদের নির্বাচনী প্রচারণা কিন্তু চালাচ্ছেন। অর্থাৎ এখন যেহেতু এই জিএস এবং যুগ্ম সম্পাদক পদে প্রায় প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬৯ জন। তো এখানকার বর্তমান যে পরিস্থিতি বা দেখতে পাচ্ছি নির্বাচনী আমেজে ওরা অবশ্য ছাত্ররা বিভিন্নভাবে বিভিন্ন রকম আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। তো আমরা একটু এখানকার সম্প্রীতি জোটের ভিপি প্রার্থীকেও পেয়েছি। তো আসলে এই ৬৯ জন আপনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন জিএস এবং এজিএস পদে। আর টোটাল আসলে আপনাদের এই দুটি বিশ্ববিদ্যালয়ের কথা একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। একটা হচ্ছে জাহাঙ্গীরনগরে একসময় শিবির কিন্তু নিষিদ্ধ ছিল। সেখানেও আপনাদের নিরঙ্কুশ জয় হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো ফলাফল হয়েছে। তো চিটাং বিশ্ববিদ্যালয়েও দেখেছি যে আপনাদের একটু সমর্থন বেশি আরকি। আপনার নির্বাচনী কৌশলটা একটু বলবেন কিনা? যে কৌশল আমাদের ছিল নির্বাচনে যে আমরা সকল পক্ষকে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং ক্যাম্পাসে যারা অ্যাক্টিভিটির সাথে জড়িত, যারা শিক্ষার্থী বান্ধব কাজ করে, তাদেরকে নিয়ে কিন্তু আমাদের প্যানেলটা করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে সম্প্রীতি শিক্ষার্থী জোট। এখানে আমরা ছাত্র শিবিরের নামে বা অন্য কোনো নামে আমরা শুধু আমাদের প্রার্থীদের নিয়ে নির্বাচন করব, এরকম ভাবে আমরা কিন্তু আমাদের প্যানেল করিনি। কারণ আমরা মনে করেছি যে আমাদের গ্রাউন্ডের বাইরেও সাধারণ শিক্ষার্থী ভাইরা অনেকেই আছেন। ধন্যবাদ আপনাকে। আমরা যুক্ত করে নিয়েছিলাম সম্প্রীতি শিক্ষা জোটের যিনি ভিপি প্রার্থী রনি, ওনাকে পেয়েছি। আর সবচেয়ে বিশ্ববিদ্যালয়ে যে আমেজটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আ একটি নির্বাচন সবাই প্রত্যাশা করছে। তো আপাতত এই চাকসুর নির্বাচন নিয়ে শাহ আমানত হলের সামনে থেকে আমার কাছে এতটুকুই রয়েছে।